গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে মার্চ মাসের 2 তারিখ। তো মার্চ মাস পড়ে গেল। তো এখন আমি সকালবেলা বানাচ্ছি হচ্ছে যে চা, আর তার সঙ্গে খাবো হচ্ছে ঝুড়ি আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি। তো এই চানাচুরটা আমার খেতে বেশ ভালো লাগে, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। আর সকালবেলা করে নিচ্ছি যে চা। রান্নাবান্না কমপ্লিট, তো বেলায় অনেক কাজ আছে, তার জন্য রান্নাবান্না সকালে কমপ্লিট। আর সকালে তো যেহেতু আমার হাজব্যান্ড কাজে যায়, তো তার জন্য আমাকে রান্নাবান্না সকালবেলা করতেই হয়। তো তারপরে না আজকে ঘরদোরগুলো পরিষ্কার করব। আজকে যেহেতু রবিবার, তো ঘরদোরগুলো পরিষ্কার করব বলে তার জন্য আর এক্সট্রা অন্য কাজ রাখিনি। রান্নাবান্নার ঝামেলা তো করিনি, শর্টে কাটে রান্নাবান্না করে নিয়েছি। তো ওই ঝুল ঝাড়ছি আর করছি, আর এই যে পাখা পরিষ্কার করছি। গরমকাল পড়েই গেছে, তো পাখা তো পরিষ্কার করতেই হবে। তো অনেক দিন পাখা চালানো হয় না, হালকা হালকা চালানো হচ্ছে, কিন্তু তাও একটা ধুলো পড়েছে, তো সেগুলো আজকে পরিষ্কার করে নিলাম। আর কাঠের মধ্যেও না প্রচণ্ড এই ব্যাটনগুলোর মধ্যেও ধুলো পড়ে, তো ওখানে গামছা টামছা জামা কাপড় এটা সেটা না শুকনো হলে দিয়ে দেওয়া হয় ওখানে, তো সুবিধা হয়। তো তার জন্যে ধুলো পড়েছে, ওগুলো একটু পুছে দিলে আর জামা কাপড়ে ধুলো লাগে না। তো ওগুলো প্রায় দিনই পুছি, তো এখন অনেক দিন হয়ে গেল পোছা হয়নি। তারপরে আবার এই যে আমাদের মাঠের ধারে বাড়ি, তার জন্য ধুলোটা একটু বেশিই হয়, কেননা একটু ঝড় তারপরে হাওয়া দিলেই ধুলো ওড়ে। তো এই যে ঠাকুরের কাজটাও পরিষ্কার করে নিলাম, অনেক দিন হলো ওখানটাও পরিষ্কার করা হয় না। তারপরে এই যে বিছানার চাদরগুলো হচ্ছে যে বদলে নিলাম, কারণ ওই চাদরটা পরিষ্কার করে নোংরা হয়ে গেছে, তো ওটা তুলে ফেললাম, ওটা কাচতে হবে। গরম জল করে ভিজু দিয়ে এসেছি ওপরে। তারপরে এই যে চাদরটা বদলে নিচ্ছি। তো আমার দুটো হচ্ছে এক্সট্রা চাদর থাকে, সরি। তো আমার দুটো হচ্ছে যে এক্সট্রা চাদর থাকে, তো তার জন্য আমার অসুবিধা হয় না। তো একটা তুললে একটা পাতা যায়, নাহলে আবার যতক্ষণ না ওটা শুকনো হবে ততক্ষণ আর ওটা পাতা যাবে না। তো ঠাকুরের ওখানটা পরিষ্কার করে নিয়েছি, বাদ বাকি জায়গাগুলো সব আজকে পরিষ্কার করে ঘর দুয়ার মুছে ফেলেছি। মুছে ফেলে তারপরে আজকে না ওপরে ডাইনিংটাও মুছেছিলাম। তো ডাইনিংটা চেয়ার সব মুছেছিলাম বাইরে বার করে, তো ওগুলো আজকে ভেতরে ঢুকিয়ে দিলাম। আর ডাইনিংয়ের ওপরে যে একটা আমি অয়েল পেপার পাতি, সেই অয়েল পেপারটাও আজকে ধুয়ে দিয়েছিলাম। তো ওটাই ছাদ থেকে নিয়ে এলাম, দেখলাম যে ভালো শুকিয়ে গেছে। অয়েল পেপার রোদে থাকলে বেশি ছিঁড়ে যায় আর নরম হয়ে যায়, তো বেশিক্ষণ ওটা রোদে রাখা যায় না। তো আর দেখতে পাচ্ছ আমি আমাদের ওখানটা ভাত রান্না হয়, তো ওই জন্য দেয়ালের রঙটা কীরকম কালো হয়ে গেছে, তো অ্যাসবেস্টসটা সমেত কালো হয়ে গেছে। তো ওইখানটা ভাত করার জন্য ওটা কালো তো হবেই, তো ওটা কোনো ব্যাপার নয়। দিয়ে ওটা বেশি দিনের নয়, 1 বছর হলো ওতেই এরকম অবস্থা। তো আর বিছানার চাদরটা না এই যে ভিজিয়ে রেখেছি, আর ভালো রোদ দিয়েছে, মানে দিতে যেইটুখানি দেরি শুকিয়ে যাচ্ছে। তারপর এই যে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আজকে হচ্ছে রবিবার, তো ঠাকুরকে জল ফল আমার মেয়ে বাড়িতে আছে, ওই দিয়ে দিয়েছে, আমাকে আর দিতে লাগেনি। তারপর এখন ওপরে যাব খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, বুঝলে। সেই সকালবেলা চানাচুর দিয়ে আর মুড়ি আর চা খেয়েছিলাম। তো আজকে হচ্ছে মুসুর ডাল রান্না করেছি, আর হচ্ছে যে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে আর ডিমের কায়। তোমাদের বললাম আজকে যে সিম্পল রান্না করেছি, আর ভাত। তো এক্সট্রা কাজ ছিল, তো তার জন্যে। আর এই যে আলা হয়ে গেছিলাম, তো ভাত ফাত খেয়ে না আজকে আমি একটু শুয়ে পড়বো। তো মেয়েকেও বলেছি যে আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়বে, কেননা আজকে রবিবার, আর সারা দুপুর নাহলে ও না ঘুমাতে চায় না। স্কুলে যায় তো ঘুমানো অভ্যাস নেই, ঘুমাতে চায় না একদমই বলতে গেলে। তাও জোর করে বলেছি যে চুপ করে শুয়েও থাকবে, কেননা এখন গরম পড়েছে, ছাদে বারবার যাবে না, কেননা ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ। তো ও আমার সঙ্গে শুয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো বিকেলবেলায় যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে এবার যাব হচ্ছে যে ছাদে, কেননা অনেক জামা কাপড় ছিল যেগুলো কাচাকুচি করেছিলাম, তো সেগুলো সব তুলে আনতে হবে। তো তার আগে আমার শাশুড়িমাকে বলেছিলাম যে আজকে না টমেটোমের চাটনি বানাবো, তো আমাকে ওইগুলো একটু ওগুলো একটু ধুয়ে কেটে দেবেন। তো ওইগুলোই কেটে দিয়েছে, যে খেজুর কিশমিশ আর টমেটো। তো ওখান থেকে একটা কিশমিশ নিয়ে খেয়ে নিলাম আমি, কেননা আমার সব ভালো লাগে খেতে। তো এই যে ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আগে ভাবছি যে নিচে রেখে আসি, তারপরে এসে টমেটোমের চাটনিটা বানাবো।
তো কী বলো তো, আমার না কাজ গুছিয়ে করতে খুব ভালো লাগে, কিন্তু কি করব, বাড়িতে শাশুড়ি থাকলে যা হয়, তুমি এইমাত্র কাজ করে যাবে আবার সেই মাত্র তোমার কাজ ওলটপালট করে দেবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা দোষ নয়, দুজন বাড়িতে থাকলে দুজনকার কাজ আলাদা হয়। তো তার জন্যে তো আমি এই জামা কাপড়গুলো নিচে রেখে আসবো, পরে এগুলো গুছাবো, এখন আর গুছানোর সময় নেই। তো এসে আবার ওই টমেটোমের চাটনিটা বানাবো। তো আমার রান্নাঘর হচ্ছে যে ছাদে, তো আমাকে নিচে গিয়ে রেখে আসতে হয়। কতদিন ছাদে থাকবে জানি না, এখন তো উপরে উঠতে পারছি, পরে কী হবে বলতে পারবো না, তখন আবার নিচেই ব্যবস্থা করতে হবে। তো চলো জামা কাপড়গুলো নিচে রেখে আসি, তো একই কথা বারবার বলে ফেলছি। তো উপরে চলে এসে এই যে তেল গরম যা বসিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে গন্ধটা ভালো বেরোয় আর কি। তো তার মধ্যে এই যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো, তার মধ্যে হচ্ছে নুন দিয়ে দিলাম। নুন দিলে কি বলো তো, তোমার টমেটোমের একটা ভাবসানি গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা বেশি করতে হয়, না হলে গন্ধটা যায় না। আর টমেটম দিলে আর নুনটা দিলে কি বলো তো, জলটা বেরিয়ে যায়, এই যে ঘেঁটে জলটা বেরিয়ে, তুমি যত ঘাঁটবে তত জল বেরোবে, তবে যাই জলটা বেরিয়ে যাবে, তাই এই যে চিনিটা দিয়ে দেবে। তো চিনিটা টমেটোমের চাটনিতে একটু চিনিটা হচ্ছে বেশি লাগে, আর চিনি না বেশি পড়লে না টমেটোমের ওই কালারটা চেঞ্জ হয় না, দেখবে লালই হয়ে থাকবে। চিনির পরিমাণটা বেশি পড়লে টমেটোমের চাটনির হচ্ছে কালারটা একটু কালচে কালচে ভাব চলে আসে, তো সেই চাটনিটা খেতে ভালো লাগে। অল্প চিনি দিয়ে টমেটোমের চাটনি হয় না, আর আমি না করতেও পারি না, তো আমার একটু বেশি চিনি লাগে। তো আগের দিনকে যে মশলাটা করে রেখেছিলাম 5 ফোড়ন গুঁড়ো, তো ওই 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, ওই 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দেবো। দেখবে যে ওই গুঁড়োটা দিলে না 5 ফোড়নের খুব ভালো স্মেলটা আসে টমেটোমের চাটনিতে। আর একটু অল্প একটু যদি আদা কুচিয়ে দিতে পারো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, আমি আবার পরে দিয়েছিলাম, খুব ভালো গন্ধ এসেছিলো দেখো। তো এই যে আমার টমেটোমের চাটনি রেডি হয়ে গেছে ফাইনালি। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাই এখন ফুটিয়ে ফুটিয়ে রোজ খাবো, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো এটাই ফুটিয়ে ফুটিয়ে রোজ একটু একটু করে খাওয়া যাবে। রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে টমেটোমের চাটনি। হাজব্যান্ড চলে এসেছে, বলছে যে খিদে পেয়ে গেছে, মুড়ি খাবো, তার জন্য ওকে মুড়ি মাখিয়ে দিলাম চানাচুর দিয়ে, শসা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। তো মুড়ি খেয়ে যে সন্ধ্যাবাতি দেখিয়ে দিলাম সন্ধ্যাবেলা। তারপরে আমার হাজব্যান্ড দোকানে গেছিলো, তো ওর নিয়ে এসেছিলো যে পকোড়া আর চপ, তারপরে ভেজিটেবিল এসব এনেছিল। আজকে রাত্রে ডিনারে বানাবো হচ্ছে যে রুটি আর আলুর তরকারি, আর যে চাটনি করেছিলাম ওই দিয়ে আজকে রাত্রের ডিনার বানাবো। তো এখন আপাতত বানাবো না, ওই মেয়েকে এখন এইসব খেয়ে দিয়ে এখন হচ্ছে পড়াতে বসবো, কেননা কালকে ওর আছে হচ্ছে যে ইংলিশ টেস্ট পরীক্ষা, তো তার জন্য এখন ওকে পড়াতে হবে। তো এই এখন খাওয়া দাওয়া করে নিয়ে এখন পড়াতে বসতে হবে। তো পড়িয়ে উঠে তারপরে রাত্রে ডিনার বানাতে যাব। তো রাত্রে ডিনারটা না শেয়ার করলাম না, কেননা ভিডিওটা নিয়েছিলাম, কেননা ক্লিপটা একটু নষ্ট হয়ে গেছে, একটু বাজে নেওয়া হয়ে গেছিলো, তো তার জন্য দেখানো হয়নি। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।